দুজনে মিলে দেশ বিরোধী পোস্ট করছে ও পাকিস্তানের পক্ষে কথা বলছে। এইসব দেশ বিরোধীরা আমরা এখানে থাকতে দেবো না, তার জন্য আমরা এখানে সব জড়ো হয়েছি। আর জড়ো হয়ে পোস্ট করেছে আমাদের ভারত বিরোধী হিসাবে সে কাজ করছে এবং সে সন্ত্রাসবাদী এবং উগ্রপন্থী হিসাবে সে কাজ করে যাচ্ছে। আমাদের বারাসাতে টেনে নিয়ে আসছে যে উগ্রপন্থী হিসাবে, আমাদের বারাসাতে এনে একটা উগ্রপন্থী হিসাবে এখানে একটা গন্ডগোল সৃষ্টি করতে চাইছে। আমাদের মোদীকে নিয়ে মন্তব্য করেছে আর পাকিস্তানের প্রধানমন্ত্রী মন্তব্য করেছে। এর জন্য আমরা সব এখানে থাকতে পারবো না। এখানে যেখানে দেখা যাচ্ছে দেশের একাধিক জায়গায় ইতিমধ্যেই পুলিশ প্রশাসন নানান ধরনের যারা অনুপ্রবেশকারী তাদেরকে গ্রেপ্তার করছে বা অন্যান্য জায়গায় যারা পাকিস্তানি তাদেরকে পাকিস্তানে, যারা বাংলাদেশি তাদেরকে বাংলাদেশে পাঠাচ্ছে। সে জায়গা থেকে পশ্চিমবঙ্গে একের পর এক পোস্ট, কলকাতা সহ বারাসাতে একের পর এক পোস্ট কিভাবে দেখছে? এরাই তো হচ্ছে অরিজিনাল বহিরাগত। এদেরকে আগে বাংলাদেশে পাঠানো উচিত। কোথাও গিয়ে বারাসাত বা মানে রাজ্যের পুলিশ প্রশাসন ব্যর্থ অবস্থায় নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। আবারও ফেসবুকে কুরুচিকর পোস্ট ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলো উত্তর 24 পরগনার বারাসাতের টালিখোলা এলাকায়। অভিযোগ, স্থানীয় বাসিন্দা নাজিম হোসেন এবং তার পুত্র যৌথভাবে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিজনক ও কুরুচিকর মন্তব্য পোস্ট করেছেন। এই ঘটনার পরই স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এমনকি শাসক দলের নেতারাও ওই দেশবিরোধী নাজিম হোসেন ও তার পুত্রের বিরুদ্ধে ক্ষোভ প্রদর্শন করেন। যা বলবে আমাদের সুপিরিয়র এসডিপিও স্যার বলবে। মানে কি করে লাগলো? যা বলবে আমাদের সুপিরিয়র এসডিপিও স্যার। দেখুন, আমার এলাকা পার্শ্ববর্তী টালিখোলা আরিফ বাড়ি আছে, ওখানে একটা ছেলে পোস্ট করার পরে ওখানে উত্তেজনা তৈরি হয়। সেখানে আমাদের ছেলেপেলে অনেকে যায়, তাকে ভদ্রভাবে বলে, ভাই তুই এই পোস্টগুলো কেন করলি? একটা কাজ কর, তুই ভারত মাতার জয় বল। হ্যাঁ, আমরা তোকে কিছু বলবো, ভারত মাতার জয় বলবে। উত্তেজনা হয়ে ছেলেপেলে একটা দুটো তথ্যবাদ দেয়, কিন্তু সঙ্গে সঙ্গে ওখানে উত্তেজনা পরিস্থিতি হয়। আমি সঙ্গে সঙ্গে আমাদের এলাকায়, আমি দত্তপুর থানার মধ্যে পড়ি, তাই দত্তপুরকে আমি সঙ্গে সঙ্গে ফোন করি বড়োবাবুকে। বড়োবাবু সঙ্গে সঙ্গে আমাদের বারাসাত থানায় জানিয়ে দেয়। আমি বারাসাত থানায় আমি অসীমবাবুকে আমি ফোন করে জানাই সেই কথাটা, স্যার এই ঘটনা 1 ঘন্টা পরে পুলিশ ওখানে পৌঁছায়। তার মধ্যে প্রচুর জনতা ওখানে ভিড় হয়ে যায়, শুধু এলাকা বেশি না, সব জায়গায় জনতা আসে। সেখানে উত্তেজনা তৈরি হয়। আমি ওই উত্তেজনার মধ্যে বারবার আমাদের বারাসাত থানা থেকে অনেকে ফোন করছি, গোপালদা তুমি একটু আসো, আসলে ভালো হয়। আমরা কন্ট্রোলে করতে পারছি না। আমি কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে প্রস্তুতে যাই, যে আমি বলি স্যার আমরা ছেলেপেলে উত্তেজনা আছে, কেউ কিছু বলবে না, তাহলে ওকে বের করে আপনি নিয়ে যান, খালি ভারত মাতার জয় বলুন। তাহলে অফিসাররা ভারত মাতার জয় বলতে তাকে বের করতে পারলো না। সঙ্গে সঙ্গে র্যাব ডেকে, পুলিশ ডেকে আমাদের ছেলেপেলেকে বিভিন্নভাবে মারলো, বাড়ি চালালো, র্যাব বললো। আমি বলছি কেন স্যার গায়ে হাত দিচ্ছে? আমি দাঁড়িয়ে রয়েছি, কন্টিনিউ দাঁড়িয়ে রয়েছি, ধুমধাম বাড়ি চালাচ্ছে আমার সামনে। তাহলে আমাকে ডেকে নিয়ে আমার সামনে আমাদের ছেলেপেলেকে গায়ে হাত দেবে, আর একজন দেশবিরোধী পোস্ট করবে, দেশবিরোধী কথা বলবে, তাকে পুলিশ সাপোর্ট করবে, এটা মেনে নিয়ে যাবে না। আমি শাসক দল করি, আমি শাসক দলের মেম্বার, তাই আজকে বলতে বাধ্য হচ্ছি যে আমরা যেখানে পরিস্থিতি ওখানে আছি, আমরা পরিস্থিতি কন্ট্রোলে আনতে চেয়েছি, তাহলে পুলিশ কেন এই উত্তেজনা করলো? আজকে এত ছেলেপেলে আসছে, এই ছাড়া এলাকা জুড়ে ছেলে সবাই আসছে, আজকে এই উত্তেজনাটা হবে। উত্তেজনা ড্রাইভার কে নেবে? তোমরা কে নেবে বলেন? আমরা চাই সুস্থ সমাজ, ভালোভাবে সব মিটে যায়। কিন্তু পুলিশ যে ঘটনা ঘটলো, এটা আমি ধিক্কার জানাই। আমি শাসক দল হয়ে বলছি, পুলিশ যে করলো আমি এটা ধিক্কার জানাই। কেন লাঠিচার্জ করলো কেন পুলিশ? ওখানে একটাই বক্তব্য ছিল যে ওই ছেলেটা ভারত মাতার জয় বলুন, বলছে না ভারত মাতার জয় বলো না, আমাকে নিয়ে যাবো, বলছে না একবারই ভারত মাতার জয় বলতে হবে, তাকে বের করতে হলো। আমি অফিসারদের দায়িত্ব নিয়ে বললাম, কেউ একটা গায়ে হাত দেবে না। এরা যখন এদের একটা দাবি, এখানে 1-1.5 হাজার ছেলে দাঁড়িয়ে আছে, এদের একটাই দাবি ভারত মাতার জয় বলি। আমি তাদের সমর্থন করলাম, হ্যাঁ তাহলে স্যার আমি দায়িত্ব নিচ্ছি। এখানে প্রতি অফিসার ছিল, আমার কল রেকর্ড ভিডিও আছে, যদি কেউ গায়ে হাত দেয় ড্রাইভার আমার, স্যার আমি সবাই ঠেকা রাখছি। আমার এলাকায় বেঁচে ছিল, আমি ওখানে জনপ্রতিনিধি, বলার পরেও এই লাঠিচার্জটা ঠিক হয়নি। আর আমার এখানে আমার 50 থেকে 100 ছেলে ধরে নিয়ে এসছে, এইদের ছাড়তে হবে, আর না ছাড়লে আমি বৃহত্তর আন্দোলন করে যাবো। কি হয়েছে? কি কেন গ্রেফতার করলো তোমাদের? কেন আমাদের এমনি অপরাধে এমনি গ্রেফতার করলো? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।